এতে করে বোঝা যাবে যে ফুসফুসের ক্যাপাসিটি কার কতটা রয়েছে। নমস্কার, আমি বিনয় কুমার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফুসফুসের বিশেষ একটা ব্যায়াম দেখাবো একটা যন্ত্র সহযোগে। এটা খুবই উপকারী একটা যন্ত্র, আপনারা একটু পরে দেখতে পাবেন। আমাদের ফুসফুসের যে এক্সপেন্ড ক্যাপাসিটি অর্থাৎ লাংসকে আমরা যতটা প্রসারিত করতে পারবো ঠিক তত বেশি পরিমাণে আমরা অক্সিজেন সংগ্রহ করতে পারবো এবং আমাদের ফুসফুস ভালো থাকবে, আমাদের শরীরও ভালো থাকবে। তো এই যে ভেন্টিলেশন ক্যাপাসিটি, এটাকে আমরা কিভাবে এক্সপেন্ড করব তার জন্য একটা যন্ত্র আমি নিয়ে এসেছি। সেটার মধ্য দিয়ে আমরা ফুসফুসকে অনেকটা রিকভার করতে পারবো। যারা স্মোক পারছেন, যারা স্মোক করে হয়তো অনেকটা ফুসফুসকে নষ্ট করে ফেলেছেন, তারাও যদি এই স্পাইরোমিটার দিয়ে পরে ব্যায়ামটা করে থাকেন তাহলে কিন্তু ফুসফুস আবার আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া ফুসফুসের মধ্যে যে ড্রাই সেলগুলো রয়েছে সেগুলোকে আরও পুনর্জীবিত করার জন্য এই এক্সারসাইজটি খুবই কাজে লাগবে। কিভাবে এই এক্সারসাইজটি করবেন এবং এই যন্ত্রটি কোথায় পাবেন এইসব আমি ভিডিওতে বলছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। এটা হচ্ছে স্পাইরোমিটার, এটাকে রেসপিরোমিটারও বলা হয়। এই যে এটা রেসপিরোমিটার লেখা আছে। যন্ত্রটি দেখতে মোটামুটি এরকম। এই যে একটা পাইপ লাগানো আছে এবং 3টে বল আছে। এখানে লেখা আছে 600 সিসি পার সেকেন্ড, 900 সিসি পার সেকেন্ড এবং 1200 সিসি পার সেকেন্ড। আমাদের এখন কি করতে হবে, এই পাইপটা মুখে নিয়ে পরে এইভাবে বাতাসটাকে টানতে হবে এবং নীল বলটি প্লাস হলুদ বলটি এবং শেষে সবুজ বলটি ওপরে তুলতে হবে। কিভাবে? এভাবে টানার মধ্য দিয়ে। তো প্রথম একটু অসুবিধা হবে, যাদের ফুসফুসে একটু সমস্যা রয়েছে তারা হয়তো এই নীল বলটি তুলতে পারবেন, তারপরেরটি হয়তো একটু পারবেন, কিন্তু সবুজ অবধি তুলতে পারবেন না। স্পাইরোমিটারের মধ্যে 3টে বল রয়েছে, একটা নীল, একটা হলুদ এবং সবুজ। আমাদের ধীরে ধীরে কি করতে হবে, এই বলটা উপরে তুলতে হবে। প্রথমে নীল বলটা, তারপরে হলুদটা এবং সর্বশেষে সবুজ বলটি। যাদের ফুসফুস একটু বেশি জোরালো, ফুসফুস যাদের অনেকটা ঠিক আছে, তারা এক চান্সে কিন্তু সবুজ বলটা উপরে তুলে দিতে পারবেন, কারণ এটা মোটামুটি 1200 সিসি পার সেকেন্ডে চাপ তৈরি হবে এবং এতে করে বোঝা যাবে যে ফুসফুসের ক্যাপাসিটি কার কতটা রয়েছে। তো যারা পারবেন না তাদের অসুবিধা নেই, তারা প্র্যাকটিস করলে এটা ঠিক পেরে যাবেন। এবং কিভাবে প্র্যাকটিস করবেন, কখন করবেন, কতবার করবেন, আমি সে সম্পর্কে ভিডিওটিতে বলছি। তবে দেখুন কিভাবে করতে হবে এক্সারসাইজটা। প্রথমে ফুসফুসকে সম্পূর্ণ বায়ু শূন্য করে দিতে হবে এভাবে। তারপর এটা মুখে লাগাতে হবে, তারপর জোরে শাঁক করতে হবে। সেই সময় একটা বল উঠবে। দেখুন আমি দেখাচ্ছি। এবং বলগুলো যখন সব উঠে যাবে তখন কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে, ছেড়ে দিলে চলবে না। অর্থাৎ এরকম নয়, হোল্ড করে রাখতে হবে, কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে। তিনটে বলই যাতে ওপরে থাকে সেরকম চেষ্টা করতে হবে। তো দেখুন আমি স্টার্ট করছি। 1 2 3। আমি যেহেতু প্রতিদিন প্রাণায়াম করি তাই 3টে বলেই ঠিকঠাকভাবে তুলতে পারলাম এবং অনেকক্ষণ এটা হোল্ড করতে পারলাম। আপনারা যদি প্রাণায়াম করেন এবং রেগুলার এক্সারসাইজ করেন তাহলে কিন্তু এটা পারবেন। প্রথম হয়তো একটু করতে অসুবিধা, হয়তো নীল বলটা উঠলো তারপর আবার নেমে গেল। এই যে প্রথম হয়তো এতটা ওঠাতে পারবেন না, কিন্তু পরে যখন এটা ঠিক প্র্যাকটিস করে নেবেন তখন কিন্তু সবটাই পারবেন। এবং ধীরে ধীরে যখন সবুজ বলটা ওপরে উঠে যাচ্ছে বুঝতে পারবেন, তখন বুঝবেন যে আপনার ফুসফুস অনেকটা রিকভার হয়ে গেছে। স্মোক পার্সনদের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। যারা ধূমপান করেন তারা যদি নিয়মিত এটা অভ্যাস করেন তাহলে কিন্তু তাদের ফুসফুস আবার আগের অবস্থায় ফিরে আসবে। অভ্যাস করার সময়টা বলি, আপনারা 5 ঘন্টা পর এটি অভ্যাস করতে পারেন। কতবার করবেন? 5 থেকে 6 বার এটা অভ্যাস করবেন। কীরকম? 5 থেকে 6 বার এভাবে টানবেন, ছেড়ে দেবেন, আবার এরকমভাবে 4 বার করবেন, ছেড়ে দেবেন। যদি এভাবে না পারেন তাহলে কি করবেন? তুলবেন, ছাড়বেন। তবে চেষ্টা করবেন কিছুক্ষণ হোল্ড করে রাখার। এভাবে করতে করতে একটা সময় অবশ্যই 3টে বলে ওপরে উঠিয়ে দিতে পারবেন। এটা গেল একটা পদ্ধতি। এবার এটাকে উল্টো করে দিয়ে শ্বাসটাকে অতক্ষণ আমরা ভেতর দিকে টানছিলাম, এবার শ্বাসটাকে আমরা বাইরে ছাড়বো। এভাবে করব। তখনও কিন্তু যতটা সম্ভব শ্বাসকে আমরা বাইরে বের করে বলটাকে হোল্ড করার চেষ্টা করব। কিভাবে? ঠিক এইভাবে।
শ্বাসটাকে ছাড়বো এবং চেষ্টা করব বেশিক্ষণ ধরে বাতাসটাকে ছাড়ার এবং বলটাকে ওপরে হ্যাঙ্গিং অবস্থায় রাখার। শ্বাস নিয়ে নিলাম, এইভাবে আপনারা প্রথমে বলটাকে ওপরে তোলার চেষ্টা করবেন, শ্বাসটাকে ভেতর দিকে টেনে, আরেকবার বলটাকে ওপরে তোলার চেষ্টা করবেন, শ্বাসটাকে বাইরের দিকে ছেড়ে। সেক্ষেত্রে মেশিনটিকে উল্টো দিকে করতে হবে। আপনারা এইভাবে এই যন্ত্রটা নিয়ে ব্যায়ামটি করবেন। এটা যদি আপনারা 1 মাস অভ্যাস করেন তাহলে অবশ্যই ফুসফুসের ক্যাপাসিটি অনেকটা বৃদ্ধি পাবে, রেসপিরেশন সিস্টেমটা বেড়ে যাবে, ভেন্টিলেশন সিস্টেমটা বেড়ে যাবে এবং অনেক বায়ু ধারণ করতে পারবেন। শরীরে প্রচুর বিশুদ্ধ পরিমাণে অক্সিজেন যাবে এবং শরীরে যত বেশি অক্সিজেন যাবে তত আমাদের ড্রাই সেলগুলো বা মৃত সেলগুলো আবার পুনরুজ্জীবিত হবে, শরীরে একটা এনার্জি পাবেন এবং ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে। আপনারা এই যন্ত্রটি অবশ্যই সংগ্রহ করবেন। এটি আপনার মেডিকেল স্টোরে গিয়ে যদি বলেন যে রেসপিরোমিটার চাই, তো সেখান থেকে তারা প্রোভাইড করে দেবেন। এটা বড়জোর 500-600 টাকার মধ্যে আপনারা পাবেন। এছাড়া অনলাইনও দেখতে পারেন, সেখানে হয়তো দামটা একটু কম বেশি হতে পারে। তো সেই যাই হোক, আপনারা কিন্তু এটা সংগ্রহ করবেন। আমি যেহেতু একজন যোগা পার্সন এবং নিয়মিত যোগা করি, প্রাণায়াম করি, তাই আমি মনে করেছি যে প্রাণায়ামের সঙ্গে সঙ্গে ফুসফুসের এই বায়ু ধারণ ক্ষমতাটা আমরা এই যন্ত্র দিয়েও অনেকটা বাড়াতে পারি এবং আমরা দীর্ঘদিন বাঁচতে পারি। ফুসফুসের কর্মক্ষমতা যত বৃদ্ধি পাবে তত আমাদের শরীর সুস্থ থাকবে। তাই আমি বলবো এরকম একটা যন্ত্র আপনারা সংগ্রহ করবেন আর অবশ্যই প্রাণায়াম অভ্যাস করবেন। আফটার করোনা প্রত্যেকটা মানুষকে অবশ্যই প্রাণায়াম করা উচিত এবং যারা একবার করোনাতে ভুগেছেন তাদের অবশ্যই এইভাবে শ্বাসের ব্যায়াম করা উচিত। আমার ভিডিওগুলো দেখবেন, সেখানে আমি অনেক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দেখিয়েছি, নিয়মিত অনেক ভিডিও দিয়ে থাকি। এর সঙ্গে আমি প্রাণায়ামের কিছু ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আর হ্যাঁ, অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও কাজে লাগে, তারাও যেন এই ভিডিওটি দেখে পরে অনেকটা সচেতন হতে পারেন এবং তারাও যাতে ফুসফুসের কর্মক্ষমতাটা বাড়াতে পারে এবং এই ভিডিওটি যাতে তাদের কাজে লাগে সেই জন্য প্লিজ একটা শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসময়ে উত্তর দেব। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন।